नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য আবারও স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের সাথে এখন আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের এবারে কিন্তু বেনিয়ম এবং অনিয়ম করে চাকরি প্রাপকদের সংখ্যা কমে দাঁড়ালো মাত্র 1400 জন। 7150 জন ক্যান্ডিডেটের দুর্নীতির জায়গা থেকে নেমে আসলো স্কুল সার্ভিস কমিশন মাত্র 1400 জনের ক্ষেত্রে। এই প্রসঙ্গে রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে। তো এই প্রসঙ্গে কি হতে পারে এবং কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি সেই অর্ডার কপির সাথে এত বৈষম্য কেন, আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। হঠাৎ করে কি করে 6000 ক্যান্ডিডেট কমে গেল সমস্ত কিছুই আপনাদের সাথে জানাবো। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কি আপডেট উঠে আসছে। তো বন্ধুরা গতকালকে বিকেলবেলাতে আমি একটা ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম প্রমাণসহ। সেখানে কিন্তু পরিষ্কার ভাষায় মধ্যশিক্ষা পর্ষদ তারা জানিয়ে দিয়েছে কোনো রকমের দুর্নীতি 2016 রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা খুঁজে পায়নি বা তারা করেনি, এরকম একটা বিষয় তারা হলফনামা জানিয়ে দিয়েছে। অপরপক্ষে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু শুধুমাত্র র্যাঙ্ক জাম্প এবং এক্সিট ভ্যাকান্সি অতিরিক্ত প্যানেলে যারা নিয়োগ পেয়েছে শুধুমাত্র তাদের দুর্নীতির কথাই উল্লেখ করেছে। অপরপক্ষে সব থেকে বড় যে স্ক্যাম ওএমআর নষ্ট করে দেওয়া হয়েছে। ওএমআরেই কিন্তু প্রায় 4,500 থেকে 5,000 মতো ক্যান্ডিডেট রয়েছে যারা ওএমআর বিকৃতি করে চাকরি পেয়েছে। সিবিআই যেটুকুটা ওএমআর উদ্ধার করেছে উত্তরপ্রদেশের নাইসা থেকে, সেখানে কিন্তু প্রায় 4,500 থেকে 5,000 মতো ক্যান্ডিডেটের নাম ধরা পড়েছে ওএমআর স্ক্যানে, কিন্তু যেটাকে কিন্তু স্কুল সার্ভিস কমিশন পুরোটাই স্কিপ করে গিয়েছে। তারা শুধুমাত্র এক্সিট ভ্যাকান্সি এবং র্যাঙ্ক জাম্প এই দুটো দুর্নীতিকে দেখিয়েছে, আদারওয়াইজ কোনো রকমের দুর্নীতি হয়নি বলে তারা পরিষ্কারভাবে কিন্তু তাদের হলফনামা জানিয়ে দিয়েছে। আপনাদের অবগতার্থে একটু জানিয়ে রাখি, গত 16 জুলাই 2024 তারিখে যখন শুনানি হয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার তিনি 5টি নোডাল কাউন্সিল গঠন করে দিয়েছিলেন এবং সেই 5টি কাউন্সিলকে আলাদা আলাদাভাবে তাদের বক্তব্য কিন্তু জমা করার নির্দেশ দেওয়া হয়েছিল। যে শুনানি এই 5টি কাউন্সিলের বক্তব্যের ওপরে আগামীকালকে গুরুত্বপূর্ণ মহা শুনানি হতে চলেছে বলা যায়। তো এই প্রসঙ্গে বলে রাখি স্কুল সার্ভিস কমিশন আবারও কিন্তু যাকে বলে দোগলাপনার ভূমিকা কলকাতা হাইকোর্টে তারা স্বীকার করেছিল যে দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতিগ্রস্ত চাকরি প্রাপকদের নিয়ে কী অবস্থান সেটা তারা জানাতে পারেনি, যার জন্য পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদ ডিভিশন বেঞ্চ। এবং সেখানে অর্ডার কপিতে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে যে 7150 জন ক্যান্ডিডেট ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প, এক্সিট ভ্যাকান্সিতে চাকরি পেয়েছেন, এদেরকে সম্পূর্ণভাবে বেআইনি এদেরকে বেতন ফেরত দিতে হবে, এরকম বিষয় কিন্তু উল্লেখ ছিল। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে স্কুল সার্ভিস কমিশন আবারও কিন্তু নতুনভাবে চালাকি করছে। তারা মাত্র 1400 জন ক্যান্ডিডেটকে দুর্নীতির আওতায় নিয়ে আসছে। তো এ প্রসঙ্গে আগামীকাল কি রায় আসে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যারের দ্বারা গঠিত 3 সিনিয়র বিচারপতির বেঞ্চ থেকে সেটাই কিন্তু দেখার। তার উপরে কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ অপেক্ষা করছে, কেননা এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবঙ্গের এই যে স্কুল সার্ভিস কমিশনের পুরো যে প্যানেল বাতিল করে দেওয়া 26,000 শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি এর, এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে বিরল ঘটনা। তার জন্য গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু এটার দিকে তাকিয়ে রয়েছে যে কী নির্দেশ আসে সুপ্রিম কোর্টের থেকে। এবং এর উপরে হয়তো অনেক রাজ্যেরও কিন্তু এরকম নিয়োগ দুর্নীতি মামলার জাজমেন্ট হয়তো আগামীতে হতে পারে। তো কালকের জাজমেন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো রাতারাতি এই যে স্কুল সার্ভিস কমিশন 7150 থেকে শুধুমাত্র 1400 জনকে দুর্নীতি দেখাচ্ছে, এখানে কিন্তু ওএমআর ম্যানিপুলেশনের যে অঙ্কের হিসাবটা পুরো ক্যান্ডিডেটটাকেই কিন্তু বাদ দিয়ে দিয়েছে তারা, যার জন্য কিন্তু রাতারাতি হিসেবটা এত কমে গেল। তো দেখা যাক সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে কী নির্দেশ দেন বা কোন নজরে দেখে। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।